আগামী 22শে জানুয়ারি সোমবার অযোধ্যার নবনির্মিত রাম মন্দির উদ্বোধন হয়ে যাচ্ছে। আর এই মন্দির খুলে দেওয়া হচ্ছে সর্বসাধারণের জন্য। উদ্বোধনের জন্য উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় এবং তার সাথে থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী আদিত্যনাথ যোগী মহাশয়। এরই সাথে উপস্থিত থাকবেন দেশ এবং বিদেশ থেকে বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনের দিনে উপস্থিত থাকবেন ক্রিকেট তথা বিভিন্ন খেলোয়াড়রা, তার সাথে থাকবেন বিশিষ্ট শিল্পপতি এবং বলিউডের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা। মন্দির নির্মাণে চলছে শেষমেশ প্রস্তুতির কাজ। অযোধ্যার নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকছেন একাধিক ডিউটি থাকা প্রশাসনিক কর্তারা। পুরো অযোধ্যার মন্দির সমেত গোটা অযোধ্যাকে নিরাপত্তায় মুড়ে ফেলছে। এক নজরে দেখে নেব রাম মন্দির প্রতিষ্ঠার উপলক্ষে কোথা থেকে কি এলো এই অযোধ্যা মন্দিরে। পুরাণে বলা হয় রামলালার মাতুলালয় হলো ছত্তিশগড়ের চাঁদখুড়িতে, তাই ছত্তিশগড় থেকে আসছে 3 কুইন্টাল চাল। নেপালের জনকপুর হলো মা সীতা দেবীর বাপের বাড়ি, তাই নেপাল থেকেও প্রচুর কিছু আসছে এই অযোধ্যার রামলালার মন্দিরে। নেপাল থেকে আসছে প্রচুর ফল এবং পোশাক, যেটা জনকপুর থেকে আসছে, এবং নেপালের বিভিন্ন জায়গা থেকে আসছে গয়না, বাসন এবং প্রচুর পরিমাণে মিষ্টি। উত্তরপ্রদেশ থেকে আসছে 2100 কেজির অষ্টধাতু। ভতধারা থেকে আসছে 108 ফুট লম্বার বিশাল ধূপ। এছাড়া পাটনার মহাবীর ট্রাস্ট থেকে এসছে 5 লক্ষ টাকার সনাতন। রামেশ্বরম থেকে রাস্তা করে শ্রীরামচন্দ্র গিয়েছিলেন রাবণের সঙ্গে যুদ্ধ করতে, তাই এই রামেশ্বরম থেকে আসছে 600 কেজির ঘণ্টা। রাজস্থানের যোধপুর থেকে অযোধ্যায় আনা হচ্ছে বিশেষভাবে তৈরি 600 কেজি ঘি, যেটা তৈরি হয়েছে প্রায় 5 বছর ধরে, এবং এটি তৈরি হয়েছে রামধর্ম গোশালায়। 11টি রাম রথে করে 108টি কলসিতে ভরে এই ঘি আনা হচ্ছে অযোধ্যায়। প্রতিটি রথের জন্য খরচ হয়েছে 3.5 লক্ষ টাকা। অযোধ্যায় এসে প্রথমেই আপনারা দেখে নিন হনুমানগড়ির মন্দির, কারণ এই অযোধ্যা দর্শন করতে আসা সমস্ত ভক্তই প্রথমে হনুমানগড়ির দর্শন করেন। প্রধানমন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী, প্রত্যেকেই কিন্তু এই হনুমানগড়ির পুজো দিয়ে তারপর রামের পুজো দেন। অযোধ্যার সমস্ত পুরনো মন্দিরগুলোকেও নতুন করে সাজানো হচ্ছে, আর এই মন্দিরের পুরো রূপই এখন অনেকটা পাল্টে গেছে। হনুমানগড়ির এখানে যারা মহন্ত, এরাই নাকি বাংলার কপিল মুনির মন্দির এই আশ্রমটা চালান। রাম মন্দিরের সাথে সাথে গোটা অযোধ্যা সাজছে 22শে জানুয়ারির জন্য। এয়ারফোর্স, হেলিপ্যাড এবং তার সাথে সাথে একদম তৈরি নবনির্মিত রামের মুকুটের ন্যায় অযোধ্যার বিশাল রেল স্টেশনও। অযোধ্যার কোনায় কোনায় বাংলার চন্দননগরের আলো দিয়ে সাজানো হচ্ছে বিভিন্ন জায়গা। অযোধ্যা এখন বর্ণময়, রঙিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো জয় শ্রীরাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে বেল আইকন প্রেস করে দেবেন, কারণ এরকম ধরনের স্টোরি জাতীয় ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি। তো আজ এ পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা।